Okay, now Konok, when you introduce yourself, what you do is you first say your name. Your name as in your first name first and then your surname. And then gradually you come to where you stay, who all are there in your family, all this. You understand? Konok, introduce yourself. মানে তোমার পরিচয়টা দাও, ইংলিশে বলো। What happened? What happened? What are you thinking? Okay, now fine. এই তো এইখানে লেখা আছে, তুমি পড়ে পড়ে বলো, শুনি বল। ওনাকে সব বলাটা কি ঠিক হলো? রাগের মাথায় যদি ওই রাহুলের বাড়ি চলে যায়, ও খুব খারাপ ছেলে। অলিটার জন্য খুব চিন্তা হচ্ছে। মাকে যদি অলি সবকিছু আগেই বলে দিত, তাহলে তো ঘটনাই ঘটতো না। কনক, are you listening to me? দিদিমণি, আমি তোমাকে কিছু বলছি, তুমি শুনছো না কথা আমার? What happened? আমি তুমি বুঝতে পারছো না কেন? আমি তো তোমাকে বুঝিয়ে দিলাম, আর এই তো তোমার সামনে তো লেখা রয়েছে কনক। আমি তো তোমাকে বলছি তুমি দেখে দেখে পড়ো। হ্যাঁ, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু ইউ কনক? তোমার পড়াশোনা করতে ভালো লাগছে না? আমাকে 6টা মাস সময় দাও সাত্তকী। এই 6 মাসের মধ্যে আমি কনককে তোমার সমাজে চলার উপযুক্ত করে তুলব। ওকে পারতে হবে। পারবো, আমি পারবো, ইংরেজি বলতে পারবো আমি। ওয়াই মাই সেলফ, কে এ এন এ কে, কনক। না সাতকি, কি করছোটা কি? তুমি প্লিজ এগুলো করো না, প্লিজ এগুলো করো না। ফোনটা আমাকে দাও। তুমি যদি আজ তোমার ভাইয়ের ভালো চাও তাহলে ফোনটা দাও, ওকে কভার আপ করবে না। সাতকি, আমি বললাম তো ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে প্লিজ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তোমার পায়ে ধরবো আমি। চুপ করো, একদম ডাটা করবে না। আগে তোমাকে লকআপে ঢুকাবে তারপর। আচ্ছা সাতকি প্লিজ রিল্যাক্স, আমি তো কথা বলছি ওর সাথে, তুই যা না এখান থেকে। সাতকি, তোমার কোনো আইডিয়া আছে তুমি কি করছো? তোমার কোনো আইডিয়া আছে ও আমার বোনের সাথে কি করেছে? ভুল করেছে, কিন্তু তার জন্য তো তোমার কাছে ক্ষমাও চেয়েছে সাতকি। কিন্তু আজ পর্যন্ত তুমি আমার সাথে যা যা করেছো সেগুলো কি ভুলে গেছো? আমি নিশ্চিত তোমার সাথে ওর মতো নোংরামো করিনি। সাতকি, তুমি আমাকে, আমার ভালোবাসাকে দিনের পর দিন অবিশ্বাস করে গেছো, আর আমি সব সহ্য করেছি। সেদিন তোমার এন্টায়ার ফ্যামিলির সামনে তুমি অতগুলো কথা বলে, অতটা ইনসাল্ট করে আমাকে বাড়ি থেকে বের করে দিলে, আমি তাও চুপ করে থেকেছি। তুমি আজকে যেটা করছিলে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি টু মাচ। তোমার ভাইয়ের মতো একজন স্কাউন্ডারের এরকম শাস্তি পাওয়া উচিত। ও অলির সাথে সাতকি, আজকে ব্যাপারটা তোমার বোনকে নিয়ে, তাই তুমি এতটা রিয়্যাক্ট করছো। কখনো ভেবে দেখেছো আমাদের রিলেশনশিপ নিয়ে আমার ভাইয়েরও কিছু বলার থাকতে পারে? সাতকি, আমি তোমার কাছ থেকে যা ফেস করেছি, বারবার তুমি যেভাবে আমাকে হিউমিলিয়েট করেছো, যতটা কষ্ট দিয়েছো, সেই সব কথা কিন্তু রাহুলও জানে। কিন্তু তারপরেও কোনোদিন তোমার কাছে কোনো অভিযোগ নিয়ে যায়নি। এসব কথা বলে কথা ঘুরিও না তিস্তা। আমি যা যা করেছি আর রাহুল যা যা করেছে তার মধ্যে অনেক পার্থক্য আছে। কোনো পার্থক্য নেই সাতকি, আমি জানি না রাহুল এক্স্যাক্টলি কি করেছে। ধরে নিচ্ছি অলিকেও ঠকিয়েছে। কিন্তু সাতকি, সেদিন তোমাদের বাড়িতে আমারও তো এতদিনের ভালোবাসা, স্বপ্ন, বিশ্বাস সব শেষ হয়ে গেছে, তাই না? না সাতকি, বলতে দাও আমাকে, আমার কথাগুলো আমাকে বলতে দাও।
আমি যেভাবে বারবার তোমার কাছে অপমানিত হয়েছি, ছোট হয়েছি, তারপর কিন্তু আমাদেরও তোমাকে কিছু বলার আছে, কিন্তু আমরা বলিনি। না, তার মানে এই না যে রাহুল যেটা করেছে সেটাকে কোনোভাবে আমি কম করে দেখছি। কিন্তু আমাকে একটা কথা বলো তো, এই সব কিছুর মধ্যে তুমি পুলিশকে কেন ইনভলভ করতে চাইছিলে? তুমি কোন সাহসে আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিলে? বাধ্য হয়েছি নিয়ে নিতে, কিন্তু সেটা আমার বা রাহুলের জন্য কিন্তু নয়, করেছি অলির জন্য। হ্যাঁ সাতকি, আজকে তুমি যদি রাহুলকে পুলিশের হাতে ধরিয়ে দাও তাহলে কিন্তু অলির নামটাও জড়িয়ে পড়বে। অলি আর রাহুলের সম্পর্ক সবার সামনে এসে যাবে। তারপর তোমাদের রেপিউটেড চৌধুরী ফ্যামিলির প্রেস্টিজ কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে দেখেছো কি? তাছাড়া অলির কথা তো ছেড়েই দাও, এরকম একটা ঘটনার পর একটা মেয়ের মনের উপর দিয়ে কি যায়, তার জীবনে কি হয়, সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো তো সাতকি? তোমার কি মনে হয় অলির এই সব কথা এক্সপোজ হয়ে যাবার পরে অলির জীবনটা আর আগের মতো থাকবে? কে বিয়ে করতে চাইবে অলিকে এইসব শুনবার পর? সাতকি, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। দেখো, আমি বলতে কখনো হেজিটেট করি না যে আমি সত্যি সত্যি তোমাকে খুব ভালোবেসেছিলাম। আজও বাসি, আগামী দিনেও বাসবো। তাই তাই একজন বন্ধুর মতো এই কথাটা বলছি। আজকে দাঁড়িয়ে শুধুমাত্র তুমি অলির কথা ভাবো, এই রাহুলের কথা নয়। রাহুল যা করেছে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট শাস্তি তুমি ওকে দিয়ে দিয়েছো, আর বাকি যা করার দরকার সেটা ওর দিদি হিসেবে আমি করব। তুমি তুমি বাস এটা নিয়ে এত চিন্তা করো না। ইয়েস ইয়েস ইয়েস, গ্রেট, সি ইজ গ্রেট। ঠিকঠাক সময় যদি টুগলিটা না দিতি না তাহলে কেস হয়ে যেত। ইউ আর রিয়েলি গ্রেট। ইয়েস, অফকোর্স, আমি তো আছি এইসব করবার জন্য। ইডিয়েট। মন দিল না বধু, মন নীল যে শুধু, আমি কি নিয়ে থাকি? চলে যাচ্ছ কেন ইন্দু? দিল না এসো, ভেতরে এসো। মন দিল না, দিল না, বসো, দিল না। আমার কাছে এসে চুপ করে বসো। আসলে আমি ভাবলাম আপনি বিশ্রাম নিচ্ছেন তো থাক, পরে এসে কথা বলবো। শোনো, যাও এই গানটা বন্ধ করো তো, করে এসে এখানে চুপটি করে বসো। বধু, মন নীল যে শুধু, আমি কি নিয়ে থাকি? কথাটা আপনাকে পরে বললেও হয়তো হতো, কিন্তু এত অস্থির হয়ে আছে মনটা। তুমি তুমি এখানে বসো, দেখিনি, বসো, আমায় বলো তো কি হয়েছে। মা, আমার ভুলটা কোথায় বলুন তো? কেন আমি যা চাই তার কিছুই পাই না? আমার সব চাওয়া পাওয়া, স্বপ্ন সব তো সার্থকী আর অলিকে নিয়ে। কিন্তু এসব কি বলছো ইন্দু? সাত্তকীকে নিয়ে আবার কি কিছু? তাহলে তাহলে অলিকে নিয়ে আবার কি হলো? আমি অনেক ভেবেছি মা, ভেবেছি তার কারণ আমার সিদ্ধান্ত নিয়ে একবার
একবার নয়, বারবার প্রশ্ন উঠেছে। সাত্তকী একা নয়, শ্রীপর্ণাও প্রশ্ন তুলেছে। তুমি এত অশান্ত হয়ে আছো কেন ইন্দু? তোমার সিদ্ধান্ত নিয়ে আমার তো কখনো কোনো সংশয় হয়নি।